বলবো একটা ঘটনা। সেটা কি? সাহেব নিজে বলছেন দুইটা ঘটনা আমার নিজের কানে শুনছি, মনে পড়ছে সে বিষয়ের বাইরে বলতেছি। এটা কি? বলে এক জায়গায় সাহেব ওয়াজে গেছেন, নদীবহুল এলাকা, এরকম একটা জায়গায় নৌকা দিয়া চাঁদনি রাতের মধ্যে নৌকা দিয়ে ওনারা যখন ঘুরে আসতেছেন তখন দেখা যায় কিছু ডাকাইতে সেই নৌকা ডাকাতি করার জন্য কাছে চলে আসতেছে, নৌকা থামাইতে বলতেছে। অনেক লোক অনুরোধ করলেন যে এখানে একজন হুজুর যাচ্ছেন, একজন বুজুর্গ যাচ্ছেন, একজন অলি আল্লাহ যাচ্ছেন, আপনারা আসেন না, মাফ করেন, এটা সেটা কোনো কিছুতে এরা থামে না, নৌকা থামাইবার জন্য চিল্লাইতেছে আর নৌকা নিয়ে আগাই আসতেছে। আমি নিজের খানে শুনছি সাহেব বলছেন কারো কোনো অনুরোধ যখন শুনে নাই তখন আমি নৌকার গলইতে গেছি, আর ওই যে ব্রোঞ্জের সাবের একটা কুটনি ছিল, দেখছেন নি? সাবর কুটনি আছিল নি? কুটনির এই পাটাইলটা হাতে নিয়ে বলছি, যারা পরিবার থেকে বিদায় নিয়ে আসছো আগাই আও। আমার আওয়াজ শোনার সাথে সাথে নৌকা পালাইস। আলহামদুলিল্লাহ। কেন বলছি এটা? যে সাহস এটা আল্লাহর দান, আল্লাহ যাকে দান করছেন আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি হবে হিকমা, প্রজ্ঞাও আল্লাহর দান। এখানে তো আমাদের তরিকার প্রতিষ্ঠান বলা যায় নাকি, বদরপুর সাহেবের নাম আছে, বদর সাহেব কিবলাকে আমরা বলতে শুনছি আল্লাহ আমাকে বিশেষ দুইটা দান আল্লাহ আমাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা কি বলছেন শুনছেন তো আপনারা অনেক সময়, সাহেব আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেন যে আল্লাহ আমাকে দুইটা বিশেষ দান দিচ্ছেন, একটা হচ্ছে বুদ্ধি দিচ্ছেন আর সাহস দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো এটা বলা যায় কখন? যে আপনি আল্লাহর দেওয়া কোন দান কেউ আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এর ভিত্তিতে আপনি আল্লাহ যদি আপনাকে কোনো নিয়ামত দেন এটা আপনি বলতে পারেন শুকরিয়ার জন্য, ঠিক আছে? তো এগুলা বললে আবার আরেক দিকে চলে যায় কথা, আর এই জন্য আমি রেকর্ড করতে অনেককে নিষেধ করি, অনেক কথা বলতে পারি না। আর আপনারা যারা শুনতেছেন তারা তো বুঝবেন কেন বলছি, কিন্তু দূর থেকে একজন যদি শুনে, অনেকে বলে বাপদাদার ওয়াজ করতেছেন, আলহামদুলিল্লাহ আপনার বাপদাদা যদি ওয়াজ করার মতো হয় করেন, অসুবিধা তো নাই, বুঝলেন না কথাটা? আচ্ছা যাই হোক, আমি তো এইবার পাইছি মক্কা মদিনা শরীফে এক লোক চিৎকার করতেছে যে রাসূলুল্লাহর দরবারে নাকি দোয়া করা শিরক, অথচ আল্লাহর আয়াত থেকে বোঝা যায় নবীর দরবারে এসে দোয়া করলে কবুল হয়। ওয়ালাউ আনকা, কেউ নিজের উপর তারা যদি জুলুম করে আপনার কাছে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করে। ইস্তেগফার এটা দোয়া নাইনি? ইস্তেগফারটা কি দা? দোয়া মানে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তাহলে ক্ষমা চাওয়াটা দোয়া না? আস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবীও যদি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই আল্লাহকে সে তওবা কবুলকারী দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি নিজে এইবার শুনছি, বলতেছে একজন ওইখানকার রাষ্ট্রীয় কেউ না, পুলিশ না বা মৌলভী সাহেবরা না, সাধারণ একজন বলতেছে, কি বলতেছে, মানুষকে খালি বলতেছে এখানে দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যখন তাকে প্রশ্ন করছি মান ক্বালা হাযা, কে বলছে এটা, আর কথা বলে না। ইয়ামানি আরেক শায়েখ বলছেন এই শায়েখের কথার জবাব দেন, সে তার জবাব দিতে পারে না। আমি বলছি ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি তার মাতনুল ইদাহের মধ্যে, ইমাম মুল্লা আলী কারি তার কিতাবের মধ্যে কি লিখছেন, বিভিন্ন শরফুল আলী রহমতুল্লাহ নূরুল ইজাহ কিতাবের মধ্যে বলছেন রাসূলুল্লাহ কাছে গেলে এই আয়াত পড়বেন আর বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনার বোঝা নিয়ে আসছি, আল্লাহর কাছে মাফ চাই, আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। এরপরে আরবিতে বলছেন, শেষ কথা হবে এই কথা, আসআলুকা আশ-শাফাআতা 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 ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি শাফাআত চাই, শাফাআত চাই, শাফাআত চাই ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই জন্য শিরক থেকে আমরা বেঁচে থাকবো, কিন্তু শিরকের নামে যদি কেউ বৈধ কাজকে অবৈধ বলতে চায় আমরা সেটা মানবো না। বরং আমরা দেখি আউলিয়া কেরাম যারা প্রথমের তাওহীদের শিক্ষা দিচ্ছেন, তারাই সেই আমাদেরকে সেই ঈমান বাঁচানোর তালিম দিচ্ছেন। কালেমার জিকির খানেকায় খানেকায় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যদি আপনারা কেউ জিজ্ঞায় যে আপনারা যে বদরপুরি সাহেব রে মানেন, কোরআন শরীফও আসেনি, কোরআন শরীফ তো সপ্তাহ আছে, কোরআন শরীফ সপ্তাহ আছে তো,
যে বদরপুরি সাহেবরে মানতাম, কোরআন শরীফ আসেনি। বলে আলহামদুলিল্লাহ, তুমি বুকাওয়ার খরণে বুঝরায় না আছে। আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আমার পথে গোলামি করে করে যারা গেছে তুমি তাদের পিছনে হাঁটো। সুবহানাল্লাহ। বুঝেন না ওরা? প্রত্যেক নামাজের মধ্যে আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। তারা কারা? নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নেককারদেরকে মানতে হবে। কোথায় আছে? বলে কোরআনেও আছে। আমি অনেক জায়গায় বলছি, এক বিষয়ে তো বারবার বলতে নাই। আমার ভাই নুমান এখন লন্ডনে আছে, সে একদিন এটা কৌতুক পাঠাইছে আমার কাছে, যে এক লোক নাকি বলছে আপনারা যখন এই সপ্তাহ কোরআন শরীফ আছে, বলেন তো আজকে আলুর দোকানের দাম কত, আউসকান্দি বাজারে পেঁয়াজের দাম কত, কোরআন শরীফ থেকে বলেন তো। বুঝেন না? সব কিছু তো আছে কোরআন শরীফে। ওই লোক ফোন দিছে পেঁয়াজের দোকানে, বাবা পেঁয়াজ কত করে চলে? বলে 40 টাকা। পেঁয়াজের দাম কত জানি না, তাই যতই 40 টাকা। বলে তুমি তো দোকানে যান না? বলে হ্যাঁ, এটাই আল্লাহ বলছেন কি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি জানো না যে জানে তারে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। আল্লাহ, এটা কি বোঝা গেল? এই জন্য কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য ওই যে বুদ্ধি লাগবে, হিকমা লাগবে। কোরআন থেকে জ্ঞান নেওয়ার জন্য আপনার গবেষণা লাগবে, তাদাব্বুর লাগবে। এই মাদ্রাসা আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা খুব ভালো স্টাফ পাইছেন, অনেক বুজুর্গ ব্যক্তিরা এখানে আছেন নাকি? আমাদের খুব প্রিয় প্রিয় লোকজন, আব্দুল মালিক ভাই, আরেকজনকে এই যে সুপার সাহেব, উনি ওয়াজ করছেননি আলহামদুলিল্লাহ। তো আপনারা, আমি সবসময় আমার বয়সের চেয়ে, এই জন্য রেকর্ডে বলতে তো ভয় লাগে, আমার আব্বাস যারা শুনলে আমি লজ্জা পাবো, কিন্তু যে কোনো মাদ্রাসায় গেলে আমি 2-3টা কথা বলি অবশ্যই। এর মধ্যে একটা কথা ছাত্রদেরকে বলি, একটা কথা শিক্ষককে বলি, একটা কথা এলাকার মানুষকে বলি। আমি ছাত্রদেরকে বলি যে ভাই, কাছাকাছি তো স্কুল আছে, তোমার বাবা তোমাকে মাদ্রাসায় দিয়েছেন, তুমি এটা মনে রাখবা যে তুমি তার জন্য দোয়া করার যোগ্য হবা, এই জন্য তোমাকে মাদ্রাসায় দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আর কি আরেকটা কারণে উস্তাদদেরকে আমরা বলি যে আপনারা একটা স্পেশাল প্রতিষ্ঠানের শিক্ষক, সুতরাং শুধু পড়াইয়া গেলে হবে না, শুধু তালেবে ইলম হইলে হবে না, তালেবে মাওলা হইতে হবে। এই প্রতিষ্ঠান থেকে হয়তো সাহেব কিবলার মতো আশিকে রসুল আল্লাহ পয়দা করে দেন, আমিন। রসুল্লাহর সুন্নতের ইত্তেবা ধরে রাখতে হবে। আচ্ছা, আমাদের খানেকার জিকিরের পরিবেশ থাকতে হবে, ছাত্রদেরকে আদব শিখাইতে হবে, ছাত্রদেরকে রসুল্লাহর প্রেম শিখাইতে হবে, নবীজির আখলাকে গুণে গুণান্বিত করে সিরাজাম মুনীরার আলোয় আমাদের প্রতিষ্ঠানের ছাত্ররা যেন আলোকিত হয়। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর এলাকার মানুষকে বলি যে আপনার দাদাকে জিজ্ঞেস করিয়েন, যারা চলে গেছেন, যখন পয়লা মাদ্রাসাগুলো হয়েছিল তখন কেউ জানতো না যেখানে সরকারে টাকা পয়সা দিব, কেউ জানতো না। এগুলো শুধু দিনই স্বার্থেই করা হয়েছিল। বুঝলেন এই কথা? এগুলো তো 80-র দশক থেকে। হ্যাঁ, এখনটা হইতে ডর নাই। আমাদের যে রহমান সাহেব, এরশাদ সাহেব, ওনাদের সময় থেকে আইসা মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া শুরু হয়েছে। বুঝেন না এই কথাটা? তাইলে এর আগে যখন প্রতিষ্ঠানগুলো হইল, 100 বর্ষ আগে, 40-50 বছর আগে, মানুষ তো এই জন্য করে নাই যে আমরা সরকারি টাকা দিয়া প্রতিষ্ঠান চালাবো, এটার জন্য না, বরং আমরা নিজের পকেট খরচ করে আমরা দিনের জন্য, দিনের তালিম কিছু মানুষ তৈরি হবে, আমাদের এলাকায় রহমত আসবে, আল কাল রাসূলুল্লাহর আওয়াজ জারি হবে। এই জন্য দিনী প্রতিষ্ঠান করা হয়েছে কিনা? সুতরাং আপনারা সেইভাবে প্রতিষ্ঠানকে দেখবেন। আরো 10টা প্রতিষ্ঠানের মতো কেউ দেখা যাবে না। এলাকার মানুষের দৃষ্টি থাকবে এখানে। উস্তাদদেরকেও মনোযোগ রাখতে হবে, ছাত্রদের আদব কায়দা, হ্যাঁ, ইলম, মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, মানুষের ভালোবাসা শিখাইতে হবে। ছাত্রদেরকে বুঝতে হবে যে আমরা একটা স্পেশাল গ্রুপ, যারা আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে তৈরি হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন।